পিতার 14টি হক রয়েছে। কয়টি জোরে বলেন? 14টি হক রয়েছে। জীবিত অবস্থায় 7টি, মৃত্যুর পরে 7টি। ওই লোকেরা 14টি হক। 1 নম্বর হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শ্রদ্ধাশীল, শ্রদ্ধাশীল মানে বুঝতে পেরেছেন? সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এখন আব্বা মা ডাক দিয়ে গেছে, বাবা বাজার থেকে একটা ফার্মে মুরগি নিয়ে, তুমি যাও, আমি ফ্রি ফায়ার নিয়ে বিজি। এরম আছে না না? তুমি যাও, আমি ফ্রি ফায়ার নিয়ে বিজি। বাউরায়া বাত সুফরায়া কালে সাফারি বেঙ্গলার দরকার। যারা বলবে তুমি যাও, আমি ফ্রি ফায়ার নিয়ে বিজি, মোবাইল আশ্রা বেঙ্গলাবেন, এগুলো গার্জিয়ানদের দোষ। আপনার সন্তানকে আপনি মোবাইল তুলে দিচ্ছেন না, ওই সন্তানের মনে করবেন জীবন ধ্বংস করে দিচ্ছেন আপনি। ঠিক কিনা জোরে বলেন? ইন্টারের আগে কোনো ফোন ছেলেরা ইউজ করতে পারবে না, ছেলেমেয়েরা, এটা নিয়ম। আমি রফিকি ফোন, আমার আব্বা ফোন দিচ্ছে আমার ইন্টার পাস করার পর, মানে মিশকাতের পরে, মানে ইন্টার পাস করার পর আমাকে ফোন কিনে দিছে। আমি এই বছর, এই গত বছর নিজের টাকা দিয়ে এই ফোনটা কিনছি। এর আগে একটা ফোন দিছে আমার বাবা, ওই ফোনটা চালাইছি 3 বছর। চিন্তা করেন, তাহলে যার কারণে আজকে এইখানে বসতে পারছি। মোবাইল কি জিনিস ক্লাস 9 10-এ দইরা দেখি নাই। ওই একটা নোকিয়া ফোন দিছে, ওই নোকিয়া ফোন হয়েছে 1200 মডেলে, খালি কল দিতাম হ্যালো, টেহা থাকতো না, 2 টেহা দিয়ে 1 মাস মিস কল। এমন জীবন এখানে অনেকে পার করছে না, দেখবেন এরা মানুষ হয়ে গেছে। এখন তো বলা হয় না, হুইটটা পয়রা ফ্রি ফায়ার, সিটকারে পয়রা ফ্রি ফায়ার, টয়লেটে পয়রা ফ্রি ফায়ার। টয়লেটেও এরা বাস যাইতো না, টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলা করে, রিভাইজ দে রিভাইজ দে, রিভার না কি কয় এটা বুঝিও না। কালকে মাহফিলে গেলাম, আমার এক আত্মীয় কয় ভাইয়া আপনি কি ফ্রি ফায়ার বুঝেন? আমি কি না, আমার পাশে বল, আমি শিখাই দিই। আমি কি আইতে শিখাইস না? তাহলে ইমামতি করানো লাগতো না। ঘরে খারাপ তলা হইয়াই রিভাইজ দে এমনি এমনি করতে করতে জাগতে জাগতে শেষ। ঠিক কিনা জোরে বলেন? তো যা বলতেছিলাম, জীবিত অবস্থায় 7টি হক রয়েছে। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 2 নম্বর, মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। মনে প্রাণে তাদেরকে কি বাসতে হবে জোরে বলেন? ভালোবাসতে। 3 নম্বর, সর্বদা তাদেরকে মেনে চলা। যদি বাবা মা বলে যে সন্তান তুমি ওদিকে যাবা না, না যাব না, তুমি ঘরে বসে একটু অঙ্ক করো, বৈশা পড়তে বইলিয়া পর্যন্ত তোমরা পড়তে থাকবা, যদ্দুর কোন সাহেব দূর, তাও সম্মান, কথা মানতে হবে। বইলে এমনি প্রয়োজন চায়া থাকবা, যে কিছু পড়ার না পড়া চায়া চায়া মুখলারাও, তাও তো বাপমার কথা মানছে। কথা বুঝেন নাই? 4 নম্বর হলো তাদের খেদমত করা। অসুস্থ যখন হয়ে যাবে তখন তাদের খেদমত করবেন। যদি হাত পা ব্যথা হয়ে যায়, অনেক সময় হাত পা চাপায়, বুড়া মানুষ হয়ে গেলে পাহাড়া চেপে দেবেন, মায়ের পা চিপিয়ে দিবেন, বাবার হাত পা চিপিয়ে দিবেন। দেখবেন বাবা মা তখন বলবে, যখন আপনি হাত পা চিপতে যাবেন একটা কথা বলবে যে দরকার নাই থাক, এরকম বলে না, সেবা লাগবে না থাক, সমস্যা নাই, আমি সুস্থ আছি। এই যে মুসকে হাসি দিয়া বলছে সেবা লাগবে না থাক বাবা, এটাই আপনার জন্য দোয়া। ওই দোয়ার কারণে আপনার কপাল আল্লাহ খুলে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে বাপমার জন্য 1 কেজি মিষ্টি, আধা কেজি আপেল, যার যত সামর্থ্য আছে নিয়ে যাবেন। দেখবেন বলবে বাবা এত টাকা নষ্ট করে কেন আনছো, আনার তো দরকার ছিল না। ওই যে মুসকে হাসি দেয়া কইছে, ওইটাই আপনার দোয়া। সুবহানাল্লাহ পড়েন। আমি রফিকি আজকে এই পর্যন্ত এসেছি, আমার মায়ের দোয়া, বাবার দোয়া, আমার উস্তাদদের দোয়া। জীবনও আমার এলাকায় খবর নিয়ে দেখবেন, আমি জীবনও মুরব্বীদের চোখের দিক থেকে কথা বলি না, মানে চোখ লাল করে। এটা এমনি কথা বলা, লাল করে কথা বলা, এটা বেশ কম আছে না, বেয়াদফিমূলক আচরণ জীবনও করি না। আমার এলাকায় জীবনও, আমার এলাকার যে মেয়ে, ওই মেয়েগুলো আমি চিনি না ভালো করে। তাহলে বুঝেন কেমনভাবে আমি চলাফেরা করি। কারণ এই ভদ্রতার কারণে, বাবা মার সেবা করার কারণে, বাবা মার দোয়ার কারণে আজকে এই মিম্বরে আমি বসতে পেরেছি। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার, তাদের প্রয়োজন পূর্ণ করা। ওষুধ লাগবে, খাবার লাগবে, খোঁজ নিবেন। আপনি ঢাকায় থাকেন, কি হয়েছে, গ্রামে অন্তত সপ্তাহে প্রতিদিন ফোন দিতে না পারলো সপ্তাহে 3 দিন ফোন দেন যে মা কি লাগবে, কিছু লাগবে কিনা। মাস শেষে টাকা পাঠাবেন, যতটুকু আপনার সামর্থ্য আছে পাঠায় দিবেন। তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নাম্বার, তাদের সুখে দুঃখে শান্তি, সবসময় তাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন, যতটুকু আপনার এবিলিটি আছে। আপনি যতটুকু তাদেরকে সুখে রাখতে পারেন রাখার চেষ্টা করবেন। 7 নাম্বার, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ এবং দেখাশোনা করবেন। যদি আপনি ঢাকায়ও থাকেন, ফোন দিবেন, বাবা কেমন আছেন, মা কেমন আছেন। আর যাদের মা বাবা নাই, তারা মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। কি করবেন জোরে বলেন? এই 7টা হলো জীবিত থাকা অবস্থায় সন্তানের প্রতি মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব। আর 7টা হলো মৃত্যুর পর। 1 নম্বর, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। 2 নম্বর, তাদের জন্য ইসলামের সওয়াব পৌঁছানো। 3 নম্বর, তাদের সঙ্গে সাথী আত্মীয় স্বজন, মানে তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে
ভালো আচরণ করা লাগবে। 4 নাম্বার 5 নাম্বার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ মানে বুঝেন, বাবা মা মারা গেছে, যদি তারা কোনো ঋণগ্রস্ত থাকে, ঋণ রাইখা মারা যায়, ওই ঋণ সন্তানদেরকে পরিশোধ করে দিতে হবে। 6 নাম্বার শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করতে হবে। যেমন আমি কালকে যে প্রোগ্রামটা করেছি খুলনাতে, 0 পয়েন্টের ওইখানে, আমার দেশের বাড়ি তো খুলনাই, তো ওই মাহফিলটা ছিল আমার এক ফুফাতো বোনের জামাইয়ের মাহফিল। মানে ওনার মা ওসিয়ত করছিল যে বাবা আমার মৃত্যুর পরে, মানে আমার নাম বলছে, কয় ওকে আইনাক মাহফিল পড়াইয়া দিও। ঠিক আল্লাহর কি রহমত, আল্লাহর দয়া হতে পারে, আল্লাহর লীলাখেলা হতে পারে, আল্লাহর হুকুম হতে পারে, 1 মাসের মধ্যে ইন্তেকাল করেছে। তাই আবার এই ওসিয়ত পূর্ণ করার জন্য কালকে মাহফিল দিয়েছে, ওই মাহফিল কইরা তারপর আমি সকালে 6টা বাজে গাড়ি তুলছি, এখানে এসে জুমা ধরছি। কষ্ট বেশি হয়েছে না কম হয়েছে? তো ওসিয়ত পূরণ করতে হবে। 7 নাম্বার সাধ্যমতো কবর জিয়ারত করতে হবে। যখন সময় পাবেন কবরস্থানে চলে যাবেন, গিয়া ওই যে শিখাইয়া দিলাম, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে, তারপর সূরা মুলক যদি পারেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা যদি পারেন, এটা তেলাওয়াত করবেন কয়েক লাইন, বা সূরা ইয়াসিন পারলে যা পারেন তেলাওয়াত করবেন, কইরা একটু হাত উঠায় দোয়া করবেন যে আল্লাহ, মা বাপ দুনিয়ায় থাকতে তো খেদমত করতে পারি নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আপনার মা বাবার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিয়ে কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। বাংলা দোয়া করবেন, দেখবেন আপনি যে মন নরম করে বলবেন, হুজুর ভাড়া করে নিয়ে যে 1000 বছর দোয়া করলে যে কাম না হইব, আপনার 1 মিনিটের দোয়াই আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে দোয়া ভেজাল থাকতে পারে, টাকার চাহিদা থাকতে পারে, যে টাকা দিবে কি দিবে না, ও কি টাকা দিবে কি না, টাকার দোয়া করবে হুজুররা। কিন্তু আপনার মা বাবার জন্য আপনি তো টাকার জন্য দোয়া করবেন না, আপনি মন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। আল্লাহর কাছে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারেন, ওই চোখের পানি নাকের ডগে আসার আগে আল্লাহ চাইলে আপনার মা বাবাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 14টি হক আমরা আদায় করার চেষ্টা করব। মানে জীবিত থেকে 60টি, মৃত্যুর পরে 60টি আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন।